সত্যিকারের কিংবদন্তি বা পায়ের জাদুকর কে তো সবচেয়ে বেশি ব্যালন ডি'অর জয়ী 2022 সালের বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি ফুটবলের ইতিহাস বদলে দিয়েছেন। তাকে ফুটবলের গড বলা হয়, কিন্তু এত সব জয় আর উপাধি পাওয়ার পেছনে রয়েছে করুণ ইতিহাস। চলুন তাহলে জেনে আসি সেই অপ্রিয় সত্য, আর জানার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মেসির পৈতৃক বাড়ি ইতালির আকুনা শহরে। তিনি আর্জেন্টিনার রোজারিওতে 1987 সালে 24 জুন একটি হতদরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হোর্হে হুরাশি। তিনি ছিলেন স্টিল কারখানার একজন সাধারণ শ্রমিক। তার মার নাম ফেলিয়া মারিয়া কুচি। উনি পার্ট টাইম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেন। মেসির 4 ভাই বোন, এদের মধ্যে মেসি ছিলেন তৃতীয়। ছোটকাল থেকে তার শরীরে হরমোনজনিত সমস্যার কারণে ডাক্তাররা বলেছিল হরমোন পূরণ চিকিৎসা ছাড়া তার পক্ষে সুস্থভাবে বেঁচে থাকা একেবারেই অসম্ভব। আর মেসির পরিবারে যে অবস্থা ছিল, সে অবস্থায় তাদের পক্ষে কোটি টাকা খরচ করে এই হরমোন পূরণের সামান্য চেষ্টা করাও কোনো সাধ্য ছিল না। কিন্তু সব কিছু উপেক্ষা করে সে হয়ে যায় সত্যিকারের কিংবদন্তি বা পায়ে জাদুকর খ্যাত লিওনেল মেসি। তাকে ফুটবলের গড বলা হয়, তার অর্থ গ্রেটেস্ট অফ অল টাইম। দক্ষতার কারণে মাত্র 5 বছর বয়সে স্থানীয় ক্লাবগুলোতে ডাক পড়তে থাকে তার, কিন্তু হরমোনজনিত সমস্যা যেন তাকে পিছনে পড়ে থাকতে অবিরাম ডাকতে থাকে। এই সমস্যার কারণে সমবয়সীদের তুলনায় অনেকটা কাটো ছিলেন মেসি। 11 বছর বয়সে এই সমস্যা আরও বড় আকার ধারণ করে। শেষে ধরা পড়ল তার গ্রোথ হরমোনের অভাব রয়েছে। হরমোনজনিত রোগের কারণে 3 বছর বয়স পর্যন্ত $900 যন্ত্রণাদায়ক ইনজেকশন পুশ করেছিলেন, যা জোগাড় করা ছিল খুবই কষ্টকর। রিভার টেক নামক একটি ক্লাব মেসিকে দলে নিতে আগ্রহী থাকলেও তার চিকিৎসা ব্যয় বহন করার মতো সামর্থ্য ছিল না তাদের। মেসির যে ক্লাবগুলোর সাথে পরিচিতি ছিল, সাহায্য করার জন্য কোনো ক্লাবই এগিয়ে আসেনি। মেসি যখন প্রথম চুক্তিবদ্ধ হয়েছিলেন, তখন তার হাতের কাছে সাইন করার মতো কোনো পেপারই ছিল না। ন্যাপকিন পেপারে সাইন দিয়ে স্বাক্ষরিত হয়েছিলেন এখনকার নামকরা ক্লাব বার্সেলোনার সাথে। তখন তার বয়স ছিল মাত্র 11, আর এটা সম্ভব হয়েছিল বার্সেলোনার তৎকালীন ক্রীড়া পরিচালক কার্লোস টেক্সাস মেসিকে পছন্দ করার কারণে। যাবতীয় চিকিৎসার প্রতিশ্রুতি দিয়ে কার্লোস টেক্সাস চুক্তিবদ্ধ হলেন তার বাবার সাথে। বাবা ছেলে রওনা দিলেন বার্সেলোনায়, এবং অল্প কিছুদিনের মধ্যে মেসি হয়ে ওঠে সেখানকার মর্যাদা সম্পন্ন এফসি বার্সেলোনার তরুণ একাডেমির অপরিহার্য অংশ। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে 2004 সালের 16 অক্টোবর মাত্র 17 বছর বয়সে বার্সেলোনার ইতিহাসে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পায়। মেসির স্বীকৃতি পাওয়ার 7 মাস পর ক্লাবের জার্সিতে প্রথম গোল দেয়, এবং এরপর পেছনে ফিরে তাকাতে হয়নি এই বা পায়ে জাদুকরের। মেসির বয়স যখন 22 বছর, তখন এই তরুণ জিতে নিয়েছিল ব্যালন ডি'অর এবং ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কার। বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা এ জাদুকর। 2024 প্রথম 6 মাস পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের গোল মিলিয়ে তার কেরিয়ারে 838টি গোল পূরণ করেন। 2022 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ জিতে নেওয়ার পাশাপাশি 2023 সালে 30 অক্টোবর 8তম ব্যালন ডি'অর জিতে নেন মেসি। 2024 সালেও 9ম ব্যালন ডি'অর পাওয়ার তালিকায় রয়েছেন, তবে ভিনিসিয়াস জুনিয়র, এমবাপ্পে সহ অনেকেই এই তালিকার শীর্ষে রয়েছে। মেসি যে শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত তাই নয়, ইউনিসেফের শুভেচ্ছা দূত হিসেবে শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ সৃষ্টি, নিজের দাতব্য সংস্থা এবং চিকিৎসা ক্ষেত্রেও অবদান রাখছেন এই বা পায়ে জাদুকর। তার জিতে নেওয়া এত সব উপাধি আর অর্জন, অনেক প্লেয়ার হয়তো এগুলো পাওয়ার দুঃস্বপ্ন নিয়ে অবসরে চলে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো অজানা বিষয় নিয়ে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। স্টে উইথ ভুয়া সাহেব।